ডোরা সিম্বাকে গোসল করালাম আর পুষিমণি তো পালাই বেড়াচ্ছে, ওকে ধরতেই পারছি না, গোসল করাবো তো। এই যে এটা হচ্ছে সিম্বা আর ওই যে ওইখানে ডোরা। দুজনকে গোসল করানোর পরে এই যে দৌড় দিয়ে এসে উঠছে বিছানায় আর নামে না। ও ডোরা ময়না, গোসল করার পরে কেমন লাগে তোমার? হ্যাঁ, অনেকক্ষণ থেকে পুষিকে খুঁজছি, পুষি কোথায় লুকাইছে দেখবেন, ও গোসল করবে না এজন্য লুকাইছে। এই যে দেখেন, এই যে দুষ্টু পাখিটা দেখেন কোথায় লুকাইছে। তুমি এখানে লুকাইছো কেন? গোসল করা লাগবে না? হ্যাঁ, গোসল করা লাগে না? আসো, আসো, গোসল করতে হবে। গোসল করতে হবে না ময়না, ওখানে লুকাই থাকো। আসো, হ্যাঁ আসো, ওরে আমার ময়না পাখি। আসো, ও ময়না চলো, আসো, আসো পাখি। গরম পানি দিয়ে গোসল করাবো আমার ময়নাকে। গরম পানি দিব, ঠান্ডা পানি দিব নাকি? হ্যাঁ, ও ঠান্ডা পানি দিব নাকি আমি মা? ঠান্ডা পানি দিব না, চলো একটু গোসল করো। আসো, একটু গোসল করতে হবে। গোসল করলে ভালো লাগবে যে ময়না। চলো খুশি, চলো তোমাকে তো গরম পানি দিয়ে গোসল করে দিই। আসো, আসো। ও গোসল করবে না দেখে লুকাইছিল। এত লুকাইতে হয়? গোসল করতে চাই না আমার পুষি। হ্যাঁ, গোসল করতে চাই না আমার পুষি ময়না, গোসল করতে চাই না, গোসল করে না। দুষ্টুটা গোসল করতে চায় না। পুষি ময়না দুষ্টু, গোসল করতে চায় না। এ ময়না, আবারও চলে যায়। পুষি, যায় না, যায় না। এই যে পুষিমণিকে দেখেন, পুষিমণি গোসল করতে চায় না, ও খাওয়া শুরু করছে। তো খাওয়া দাওয়া করুক, তারপরে দেখি গোসল করানো যায় কিনা। এটা ডোরা আর এই যে এখানে সিম্বা। গোসল করানোর পরে এই যে দেখেন, ওদের যা কাজ তাই করে। ও সিম্বা, সিম্বা, সিম্বা পাখি। তো ওদেরকে মাত্রই গোসল করাইছি, এখনো ওদের শরীরটা শুকানো হয়নি। তো হেয়ার ড্রায়ার দিয়ে এখন শুকাই দিব। গরমের মধ্যে ওদেরকে সপ্তাহে অন্তত একদিন হলেও গোসল করানোর চেষ্টা করি। তো এতদিন শীত ছিল, এজন্য গোসল করাইতে পারি নাই। তো এখন তো গরম পড়ছে, আর ওদের শরীরে যেহেতু উকুন হয়েছিল এজন্য আর কি গোসল করানোটা দরকার ছিল। এজন্য আর কি গোসল করাই দিলাম। শীতের মধ্যে ওদেরকে গোসল করাতে আমার খুবই ভয় লাগতো, তার কারণ চারিদিকে শুনতে পাচ্ছিলাম যে বিড়ালের অনেক ভাইরাস ছড়াচ্ছে, ঠান্ডা লাগছে। এসব শুনে আর কি আমি ওদেরকে সবসময় সাবধানে সাবধানে রাখতাম, গোসল করাতাম না। আর শীতের মধ্যে যখন আমি বাইরে নিয়ে যাইতাম তখন কিন্তু ওদেরকে আমি তোয়ালে করে, ছোট বাবু যেমন নিয়ে যায় ওরকম ভাবে ওদেরকে নিয়ে যাইতাম। তো ওরা আমার কাছে সন্তানের মতোই, ওরা আমার কাছে অনেক বেশি ভালোবাসার একটা প্রাণী। ওদেরকে আমি অনেক বেশি ভালোবাসি আর ওদেরকে সন্তানের মতোই আগলে রাখি। যেহেতু আমার কোনো বাবু নাই, বলতে পারেন যে এটা ওদের প্রতি আমার একটু বেশি দুর্বলতার কারণ। তো যাই হোক, ওদেরকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি আর দোয়া করি সবসময় যেন ওরা সুস্থ থাকে, ভালো থাকে। তো যাই হোক, এখন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ওদেরকে আমি হেয়ার ড্রায়ার দিয়ে তাড়াতাড়ি করে শুকিয়ে দেই, তা না হলে আবার ঠান্ডা লাগতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।